আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو محاسن الأفعال। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তার পথে চলার জন্যে যেই জ্ঞান অথবা অনুভূতি সেটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং সে কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শুরুতে আমার সহ আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অন্তরটা প্রশস্ত হওয়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত। সব মানুষের অন্তর প্রশস্ত না। আচ্ছা, অনেক বড় যদি ল্যান্ড আপনার থাকে, জমি, বিশাল জমি, তাহলে আপনি কি ধনী নাকি গরিব? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ধরুন আপনার অনেক জায়গা আছে আর আরেকজনের কোনো জায়গা নাই, অথবা ছোট্ট একটা জায়গা আছে। ধনী কে? যার জায়গা বেশি সে, নাকি যার জায়গা কম? যার জায়গা বেশি। আপনার অন্তরটা যদি এরকম বিশাল বড় ফুটবলের মাঠের মতো হয়, অথবা একটা গ্রামের মতো হয়, বা একটা দেশের মতো হয়, অথবা যেটা আসমানের মতো এত বিস্তৃত হয়, তাহলে আপনি কি ধনী না গরিব? ধনী। আল্লাহ তাআলা কোরআনে তার রাসূলের ব্যাপারে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? অন্তরটা প্রশস্ত হওয়া বা প্রশস্ত করতে পারা, এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য এবং আল্লাহর বিশাল বড় নেয়ামত। এই কারণে অন্তরটাকে প্রশস্ত করে দেন, উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওপেন ইট আপ, ডোন্ট ক্লোজ ইট। বন্ধ করে দিয়েন না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এখন আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতেই পারবেন না। যখন আলো থাকবে তখন আপনি বুঝবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, যখন একদল লোককে কোনো মন্দ স্পর্শ করে তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যদি ধরেন এমন একটা অবস্থা হয় যে আপনার অন্তরের প্রশস্ততা মানে কি? অন্তরের প্রশস্ততা হলো যে যখনই আপনি কোনো জিনিসের প্রয়োজন মনে করেন, অথবা যখনই কোনো বিপদে পড়েন তখন আপনি কি করেন? আল্লাহকে স্মরণ করেন। তাযাক্কারু, দেন দে রিমেম্বার আল্লাহ, দে কল আপন আল্লাহ। তারা আল্লাহকে ডাকে, আল্লাহর কথা তাদের স্মরণ পড়ে। ফাইযা হুম মুবসিরুন, তখন আল্লাহ তাআলা তাদের অন্তর্দৃষ্টিটা খুলে দেন, তাদের চোখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করে দেন। তখন তারা দেখতে পায়, তাদের তখন চোখের আলো বেড়ে যায়। এটা এই চোখের আলো না, অন্তরের চোখের আলো তখন বেড়ে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে নূর দেন, তখন তারা বুঝতে পারেন যে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন আজকের প্রোগ্রামটা হলো না, এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে আমরা জানি? উই নেভার নো। জানেন কে? আল্লাহ। আপনিও তো মনে করছেন আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটাই তোমার জন্য কল্যাণকর। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণকর ছিল। আপনি যেটাকে পছন্দ করছেন এটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু আপনি এটা জানেন না। আবার যেটি আপনার জন্যে কল্যাণকর এটাকে আপনি পছন্দই করছেন না। ছোট বাচ্চারা, আচ্ছা কোনো একজন রোগী, ফর এক্সাম্পল, রোগী কি সবসময় ওষুধ খেতে চায়? রোগীকে জোর করে ওষুধ খাওয়ানো লাগে না? ও যে খেতে চায় না, আপনি বলেন আহারে মায়া করি, ওরে আমি ওষুধ খাওয়াবো না, না খাইয়াই রাখি, যেহেতু সে কাঁদতে, তাকে ওষুধ দিলে সে কাঁদে, না খেতে চায় না। আপনি যদি তার ওষুধ না দেন তাহলে কি হবে?
ক্ষতি হবে না লাভ হবে? আপনি জানেন, ও জানে না। ছোট বাচ্চারা জোর করে তাদেরকে খাওয়ানো লাগে, ও তো জানে না যে ও না খেলে দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আপনি জানেন, এই কারণে আপনি তাকে জোর করে খাওয়াচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জোর করে আপনাকে কোনো একটা জিনিস দিচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ ফর ইউর গুড, সেটি আপনার কল্যাণে, আপনার জন্য সেটা উত্তম। আবার কখনো কখনো আপনি কোনো জিনিস চাচ্ছেন, খুব গভীরভাবে ভেতর থেকে চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আপনাকে দেন না, ওইটাই আপনার জন্য কল্যাণ করে। বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় যেতে চায় না, ও খেলতে চায়, কিন্তু আপনি তাকে জোর করে পাঠান। কোনো এক সময় তখন বলেন, ওই যে বাবা জোর করে স্কুলে পাঠিয়েছিল, ওই যে মা জোর করে মাদ্রাসায় পাঠিয়েছিল, মসজিদে পাঠিয়েছিল, এইটাই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যখন আপনি বুঝেন, তখন আপনি রিগ্রেট করেন, আহারে তখন যদি মার কথা আরও বেশি শুনতাম, তখন যদি বাবার কথা বেশি শুনতাম, তখন যদি ওস্তাদদের কথা বেশি শুনতাম, মুরব্বিদের কথা বেশি শুনতাম, তাইলে আরও ভালো হতো আমার জীবনে। তখন তো আর আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, তিনি সব জানেন। আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবে এটা কি আল্লাহ জানেন না? জানেন কি না? বর্তমানে কি হচ্ছে এটা আল্লাহ জানেন না? অতীতে কি হবে এটা জানেন না আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। তাহলে তো তিনি আমাদেরকে একটা ডিক্লারেশন ফেসবুকে পাঠিয়ে দিতে পারতেন, এই আজকে কিন্তু বৃষ্টি হবে, অতএব তোমরা মাহফিলের আয়োজন করো না। এটা তো তিনি বলেই দিতে পারতেন, কিন্তু হি নোজ, আমি আমার বান্দা আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্না আল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পরীক্ষা করি। কখনো পরীক্ষাগুলো পজিটিভ, কখনো পরীক্ষাগুলো নেগেটিভ। কখনো আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কখনো না দিয়ে পরীক্ষা করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে পরীক্ষা করছেন কি দিয়ে? মাহফিল না দিয়ে। এখন আল্লাহ তাআলা দেখতে চান যে আপনার ট্রাস্ট আল্লাহর উপর কি। আপনারা জানেন ওই বিখ্যাত হাদিসটি, সকালবেলা ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে আজ একদল লোক কাফের হয়ে সকাল করেছে, আর একদল লোক মুমিন হয়ে সকাল করেছে। মানে কারো সকাল হয়েছে কুফরি অবস্থায়, কারো সকাল হয়েছে মুমিন অবস্থায়। সাহাবীদেরকে বলছেন। সাহাবীরা কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, তাই না? এটা তো বিশাল ডিক্লারেশন। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট মানে কি? তারা জাহান্নামে যাবে নাকি? আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট মানে কি? তারা জান্নাতে যাবে। তাতে কোনো ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, ডর নাই। তারাই, তাদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদ আসবাহা মিনকুম মুমিনান বি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাফিরান বিন নুউ অথবা বিন নুজুম। একদল লোক আজকে আল্লাহর প্রতি ঈমান এবং ওই যে নক্ষত্র তারকার প্রতি অবিশ্বাস নিয়ে ঘুম থেকে উঠেছে। আরেক দল লোক আল্লাহর প্রতি কুফরি করে এবং নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে তারা ঘুম থেকে উঠেছে। কারণ কি? কারণ গত রাতে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর একদল বলছে তারকা বা নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, আরেক দল বলে না, বৃষ্টি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে। যারা বলেছে নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, তাদের ঈমান আছে? তারা কাফের হয়ে গেছে। আর যারা বলছেন আল্লাহর সিদ্ধান্তে বৃষ্টি হয়েছে, তারা কি কাফের না মোমেন? তারা রিয়েল মোমেন, তারা রিয়েল ইমানদার। আজকে আপনাদের পরীক্ষা দেন যে আপনারা এখন না, হারে হলো না, হারে এত কষ্ট করলাম, এত পয়সা খরচ করলাম, কি হইল, ভালোই হলো না, আল্লাহ অন্যদিন বৃষ্টি দিতে পারতো না। এই জাতীয় কোনো কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ অন্যদিন কেন বৃষ্টি দিল না, আজকে কেন দিল, তার কি ঈমান থাকবে? তাহলে দেখেন, আপনি কিন্তু গিয়েছেন কি করার জন্যে? জান্নাত ক্রয় করার জন্য, কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছি কি? জাহান্নাম। কেউ কিনতে গিয়েছেন জান্নাত। মাহফিলের আয়োজন কি জন্য আমরা করছি বলেন তো? অন্যদিকে তাকানো যাবে না। মাহফিলের আয়োজন কি জন্য করছি? কে কে জাহান্নামের জন্য করছি বলেন তো? মাহফিলের আয়োজন কেন? জাহান্নামের জন্য না জান্নাতের জন্য? তো জান্নাতের জন্য করলে আমরা তো জান্নাত কিনতে আসছি। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের দিকে তাকান? চেহারার দিকে? চেহারার দিকে তাকান? তাকান কোথায়? কোথায়? হ্যাঁ, অন্তরের দিকে। এই জায়গাটা পরিষ্কার করা লাগে। আলা ওয়াহিয়াল কলবু, আলা ওয়াহিয়াল কলবু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তুমি কত আমল করছো সেটা দিয়ে আল্লাহর কি আসে যায়?
আল্লাহ তোমার চেহারা কত সুন্দর তাতে দিয়ে কি আসে যায়, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান, অন্তরটা কতটা পরিচ্ছন্ন। এই অন্তরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য উদ্গ্রীব নাকি মানুষকে দেখানোর জন্য উদ্গ্রীব? আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন যে ওয়াহুম লা ইফতানুন, তারা কি পরীক্ষার মুখোমুখি হবে না? পরীক্ষায় আপনি পড়বেনই, এবং এই পরীক্ষা থেকে নবী রাসূলরাও কি মুক্ত হন? নবীদের পরীক্ষা কম ছিল না বেশি ছিল? আচ্ছা, নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন তো। আমরা আস্তে আস্তে আমরা দুই ভাই আলোচনা করছিলাম, নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছে আপনারা বলেন? কত? 950 বছর দাওয়াত দিয়েছে না, তাই না? আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলফা সানাতিন, 1000 বছর, ইল্লা খামসিনা আমা, উইদাউট 50 ইয়ার্স, মানে 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর ইসলাম গ্রহণ করেছে কয়জন? 40 জন। তো বাকিরা যে ইসলাম গ্রহণ করলো না, তাতে উনি খুবই ব্যর্থ একজন নবী। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন কথা? অন্যদিকে তাকাবেন কেন? তাকাতে হবে আলোচনায়, তাকাতে হয় কার দিকে? আলোচকের। আমরা বাঙালিরা ভালো কথা বলি কিন্তু ভালো শ্রোতা না, ভালো শ্রোতা না। ভালো শ্রোতা হওয়া নবীদের বৈশিষ্ট্য, ভালো শ্রোতা হওয়া সাহাবীদের বৈশিষ্ট্য। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীরা কি বলতেন? ক্বালু সামি'না ওয়া আতা'না। আগে তারা কি বলছেন? আমরা শুনেছি। কি বলেছেন? আমরা শুনেছি। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনের আলোচনা হবে তখন শুনলেই চলবে না। কিভাবে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ। মনোযোগ মানে কি? এই মন এবং কান দুটো একত্রিত থাকবে, নাইলে আপনি ওই মর্যাদায় পৌঁছতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আখলাক হলো, এটিকেট হলো, মুসলমানরা কিন্তু শোনার জাতি, কিন্তু আমরা এখন বলার জাতিতে পরিণত হয়েছি। কথা বলতে গেলে প্রচুর বলি, কিন্তু শোনায় মনোযোগী না। শুনতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামের কাছে যখন কোরআন পাঠাতেন, জিবরিল এসে তার কাছে কোরআন তেলাওয়াত করতেন, তাই না? আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জিবরিল যখন তার কাছে কোরআন নাজিল করত, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। জিবরিল আসার পরে তিনি এটাকে মুখস্থ করার জন্য কি করতেন? প্রচন্ড জিহ্বা নাড়াতেন, দ্রুত মুখস্থ যেন হয়ে যায়, সো দ্যাট ইট ইজ নট লস্ট ফ্রম হিম। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি'উ কুরআনা। এই যে ফাত্তাবি'উ কুরআনা, যখন জিবরিল আপনার কাছে কোরআন পাঠ করবে তখন আপনি ইত্তেবা করুন। ইত্তেবা করুন মানে কি জানেন? ইত্তেবা করুন মানে হচ্ছে জিবরিল যা বলেছেন মুখের দিকে তাকিয়ে থাকেন, বর্ণগুলো কিভাবে উচ্চারণ করছে, মাখরাজ, সিফাত, ইউ শুড ফলো এভরিথিং। প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে শুনতে হবে, যেন কোনোটা মিস না হয়। উচ্চারণ কীভাবে হচ্ছে তা শুনুন। এটা হলো ইত্তেবা, এটা হলো ইত্তেবা। আল্লাহ বলছেন ফাত্তাবি'উ কুরআনা, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবি'উ কুরআনা। তা এই কারণে নবী রাসূলদের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। শোনার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। অন্য কোনো দিকে তাকানো, কেউ আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া, যে আরেকজনের দিকে তাকানো, তাহলে তো আপনি মনোযোগী শ্রোতা না। আর মনোযোগ কেউ যদি না দেয় তাহলে তিনি রহমত প্রাপ্ত হবেন না। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেছেন, সো দ্যাট ইউ আর গিভেন মার্সি, যেন তোমাদেরকে আল্লাহ তাআলা কি দিতে পারেন? রহমত। আল্লাহর জন্য রহমত পাই আমরা। রহমত পেতে হলে আপনাকে মনোযোগী শ্রোতা হতে হবে। যাই হোক, আমিও যেন ডিস্ট্রাক্টেড না হই, আমি আপনাদেরকে যেই কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করতে চান। পরীক্ষা সবচেয়ে বেশি করেছেন নবী রাসূলদের। নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, উলুল আজমে মিনার রসুল। 6 জন নবী হচ্ছেন শ্রেষ্ঠ। তোমাদের 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম, 4 নম্বর হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কিন্তু ওনার নাম বলেছি, দেখেছেন? এটা সিরিয়ালের কারণে বলেছি, মর্যাদার সবচেয়ে বেশি এরকম না, এরা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। কারণ তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। সব নবীদের মর্যাদা কি এক সমান? আপনি কি কথা বুঝতে পারছেন? সব নবীদের সম্মান কি এক সমান? না না, কারণ নবীদের রাসূলদের মধ্যে সম্মান মর্যাদারও কি তারতম্য আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। তিনি বলেছেন, আমি মানব জাতির, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সেরা, আমি নেতা, আমি সর্দার, সাইয়্যিদ আমি।
তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, একই লোকেরই তো বলেছেন নাকি? তখন কত হাজার কোটি লোক ছিল পৃথিবীতে জানেন আপনারা? কয় হাজার কোটি? এখন হচ্ছে 800 কোটি। তখন কত 1000 কোটির লোক ছিল না? হ্যাঁ, কয়টা লোক ছিল? হাতে গোনা, নাহলে 2-5 হাজার লোক ছিল, তার চেয়ে বেশি না। 40 জন ইসলাম গ্রহণ করছে, তাহলে লোক সব মিলে 2-5 হাজার, এত ছিল কিনা আমি জানি না। এই লোকেরে, এই কয়েকটা লোকের 950 বছর কি দাওয়াত দিছে বলেন তো? একই তো কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না, এবং লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাইতেছি না, ফ্রি দাওয়াত দিচ্ছি, কারণ আমার প্রতিদান পুরস্কার দেবেন কে? আল্লাহ। এই একই কথা 950 বছর পর্যন্ত বলছে। আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে যদি বলি, এখানে যারা মুরব্বী আছেন, বাচ্চাদেরকে যদি ফজরের নামাজে ঘুম থেকে উঠেন, এই উঠো, প্রথমবার বলা শেষ, দ্বিতীয়বার বলেন উঠবি নাকি লাঠি নিয়ে আসবো, আছে কিনা এরকম? এরকম নাই? আপনাকে 10 বার বাবা উঠো না, মা উঠো, মা উঠো, মা উঠো, এরকম বলি আমরা? কয়বার বলি? 1 বার 2 বার, উঠবি নাকি লাঠি নিয়ে আসবো। এই তুই এখন উঠলি না, তোর বাপটাও এরকম, মহিলারা কয়, অথবা তোর মাও তো ওইরকমই, তো তুইও তো এরকমই হবি। দেখেন এরপরে কিন্তু স্ল্যাং, গালিগালাজে চলে গেছে। পরিবারের সদস্য, আপনি তার জন্য দিনরাত কাজ করছেন, বলেন, আপনি দাবি করেন যে আমি দিনরাত তোমার জন্য পরিশ্রম করছি, অথচ দিনরাত পরিশ্রম করছেন কিসের জন্য? আখিরাতের জন্য। আপনি তার মাথা দুলিয়ে দেবেন, ওইখানে বসে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, বাবা একটু উঠো না, একটু উঠো না, একটু উঠো না। ওকে জাহান্নাম থেকে আপনি বাঁচানোর জন্য কাজ করছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। আপনার ঘরে যদি আগুন লাগে, তখন আপনি কি করবেন? আপনার বাচ্চা যদি বের না হতে চায়, তাহলে আপনি ওরা টাইনা বের করবেন না? আমার কথা বুঝতে পারছেন কি না? আপনার ঘরে বা কোনো ধরেন একটা রুমে, যে ইয়াংরা বলছি, আপনার কোনো একটা রুমে আছেন, বন্ধুরা সবাই আছে, সবাই আড্ডা দিচ্ছে, অথবা টেলিভিশন দেখছে, খেলা দেখছে, এর মধ্যে আগুন লেগে গেছে, কেউ বের হতে চায় না, আপনি কি করবেন? টানো, বের হও, থাকা যাবে না, দেখুন আগুন, এরকম একটা অবস্থা। তাহলে আপনার বাচ্চাদেরকে আপনি কি করবেন? এটা তো আগুন, দুনিয়ার আগুন, জ্বললেও কি বার্ন ইউনিটি নিয়ে ঠিক করা যাবে, কিন্তু জাহান্নামের আগুনে কি বার্ন ইউনিটি নিয়ে ঠিক করা যাবে? ইজ দ্যার এনি পসিবিলিটি? নো। তাদেরকে বাঁচানোর জন্যে আমরা দেখেন 2 বার 3 বার, এরপরে বন্ধুদেরকে দাওয়াত দিতে গেলে, না অনেকবার দাওয়াত দিয়েছে, ও নামাজ পড়ে, ওরে বাদ, ওকে বাদের তালিকায় আছে। আর তিনি কিন্তু বলেন নাই বাদের তালিকায় আছে, তিনি কিন্তু 950 বছর দাওয়াত দিয়েছেন। আচ্ছা, রাসূল ইসলাম 13 বছর মক্কায় দাওয়াত দেন নাই? মক্কায় লোক কয়জন ছিল? এই মক্কা ছোট্ট একটা সিটি, ছোট্ট একটা সিটি, কিন্তু আপনার মক্কা যদি এখনও যান, তাহলে দেখবেন খুব বড় একটা সিটি না, ছোট সিটি। তো এই মক্কাতে এই কয়জন লোক এখানে ছিল, তাদেরকে 13 বছর কি দাওয়াত দিয়েছেন তিনি? কিন্তু তিনি কোনোদিন বলেন নাই যে আমি ক্লান্ত হয়ে গেছি। একই দাওয়াত তিনি বারবার দিয়েছেন, বারবার দিয়েছেন। এটা একটা পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, ভয়াবহ পরীক্ষা, এবং তিনি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমি তাকে বললাম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। কার নেতা? দাওয়াত দিলে নেতা হওয়া যায়, দাওয়াতের মাধ্যমে কি পাওয়া যায়? নেতৃত্ব পাওয়া যায়। এখন তো যারা নেতা, এদের দাওয়াতের কাছেও নাই। নেতৃত্ব পেতে হলে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। আমরা এই যে আসতে আলোচনা করছিলাম, আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, সহিহ হাদিস এবং সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমাকে ভালোবাসে, মানে আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার, একদল লোক আছে আমার বন্ধু, এরা আমার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়। যখন সে আমার বন্ধু হয়, তখন আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি ফেরেশতাদেরকে, জিবরিলকে ডাকি এবং ডেকে বলে, বিকজ জিবরিল ইজ হিজ ক্লোজেস্ট অ্যাঞ্জেল। এই জিবরিল হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকেন এবং ডেকে বলেন, আমি এই বান্দারে ভালোবাসি, তুমি তারে ভালোবাসো, তুমি আমার পিএস, তুমি তারে ভালোবাসো। তো এবার জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল ভালোবাসার পর, জিবরিল তো ফেরেশতাদের কি নেতা, এবার জিবরিল সবাইকে ডেকে বলে দেন, এই ফেরেশতারা, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, এবার তোমরা তারে ভালোবাসো।
এবার সব ফেরেশতারা মান ফিস সামাওয়াতি, আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেকে তাকে ভালোবাসা শুরু করে দেয়। যখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, এবার আসমানের ফেরেশতারা জমিনের মানুষের অন্তরে এরকম এলহাম করে দেন, আল্লাহ এবং সকল ফেরেশতারা এই লোকটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবার মানুষ তারে ভালোবাসে, আপনি তারে হয়তো কোনোদিন দেখেন নাই। আচ্ছা, এরকম অনেক দিনদার লোকেরা আছে না যাদেরকে আপনারা দেখেন না, অনেক আলেম আছে কোনোদিন তারে দেখেন নাই, কিন্তু তাকে আপনি ভালোবাসেন, অন্তর থেকে তার জন্য দোয়া করেন, এরকম আছে কিনা? আমাদের এরকম মজলুম অনেক আলেম ছিল। আমি সৌদি আরবে গিয়েছি, বহু লোক আমাকে বলেছে, হাজার হাজার লোক, যে আমরা নামাজে সেজদায় ওই আলেমের জন্য, ওই আল্লামার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আপনারা এরকম দোয়া করেন নাই? করছেন কেন? এরকম অনেক আল্লামা আলেমরা যারা মজলুম ছিল, জুলুমের শিকার ছিল, তার জন্য দোয়া করেন না আপনারা? করেছেন। আপনার সাথে তার আত্মীয়তা কি? উনি কি আপনাকে কোনো টাকা পয়সা দিছে? কিচ্ছু দেয় নেই। তাহলে ইট ইজ বিকজ অফ হোয়াট? ওই যে আমি বলেছি, আল্লাহ তাআলা আপনার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করেছেন, এটা তার কাজ, তিনি তৈরি করে দিয়েছেন আপনার অন্তরে তার ভালোবাসা। আপনি ভালোবাসতে বাধ্য, কিচ্ছু করার নাই। আপনি ভালো, আচ্ছা ইমাম আবু হানিফাকে আমরা ভালোবাসি নাকি? ভালোবাসি না। ইমাম শাফিকে ভালোবাসি কি বাসি না? ইমাম বুখারীকে ভালোবাসি কি বাসি না? কেন ভালোবাসি? কি কারণে? উনি আমার কি বাড়িঘর করে দিয়েছে নাকি? অনলি বিকজ অফ দিন। ওই যে আল্লাহ তাকে ভালোবাসেন, এই কারণে আমরা তাকে ভালোবাসি, বাধ্য, উই আর বাউন্ড। যখন আপনি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করেন যে তুমি একটা দিনই আয়োজন করবা, তারপরে তুমি লোকেরা তোমার বিরোধিতা করবে। তুমি মসজিদ করতে গেলে তো লোকেরা তোমার বিরোধিতা করবে। লোকেরা এসে বলবে দেখো ওই যে মানুষের দেখানোর জন্য করে, এই যে মাহফিল এটা মানুষের দেখানোর জন্য করে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেবেন, তোমার এটা বন্ধ করে দেবে, তুমি হতাশ হয়ে যাবা, আগামী বছর করবো না, এতগুলো টাকা নষ্ট হইলো, করবো না আগামী বছর। তো শয়তান এখানে মানে বিজয়ী না পরাজিত? শয়তান কি বিজয়ী হলো না পরাজিত হলো? শয়তান বিজয়ী হলো। শয়তান আপনার অন্তরে ফ্রাস্ট্রেশন তৈরি করে দিয়েছে, হতাশা তৈরি করে দিয়েছে। শয়তান কিন্তু মানুষের অন্তরে কি করে দেয়? হতাশা তৈরি করে দেয়। ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া কেউ হতাশ হয় না। ঈমানদাররা সব কিছুর মধ্যে কি পায়? তারা পজিটিভ নোট পায়, পজিটিভ ভাইব পায়। তারা সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত খুঁজে পায়। তারা জানে, আচ্ছা আপনার সিদ্ধান্ত ভালো নাকি আল্লাহর সিদ্ধান্ত ভালো? আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত আজকে যেটা হয়েছে নাকি আমার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্তে? তো তার সিদ্ধান্ত যদি ভালো হয় তাহলে আমাদের টেনশন কি আছে? 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা তো এটা করছি কার জন্যে? আল্লাহর জন্যে। তো পুরস্কার দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কি কম আছে? তিনি যদি আজকে আপনার একটা লস করে দিলেন, ফর এক্সাম্পল আপনি মনে করলেন লস করে দিলেন, তিনি যদি এরকম হয় যে এর কারণে আপনাকে কিয়ামতের দিন গিয়ে আপনি দেখবেন যে বিশাল বড় একটা কি প্রাসাদ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি বলবেন আল্লাহ এই প্রাসাদ কার জন্য? বলে তোমার জন্য। আমি কি কাজ করলাম যে কাজের কারণে এই প্রাসাদ আপনি আমাকে দিলেন বা তুমি আমারে দিলে? আল্লাহ বলো ওই যেদিন তুমি মাহফিল করছিলা সেদিন তোমার মাহফিলটা হয় না, কিন্তু তোমার মন খারাপ হয় না, তুমি আমার প্রতি সন্তুষ্ট ছিলা, এই কারণে আমি তোমার জন্য এটা জান্নাতুর রেদা, আমি তোমার জন্য সন্তুষ্টির জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। হতে পারে কিনা? ইজ ইট পসিবল অর ইম্পসিবল? এটা পসিবল, ভেরি মাচ পসিবল, এটা ভেরি মাচ পসিবল। তাহলে আপনাকে নেভার লুজ ইউর ট্রাস্ট ইন আল্লাহ। আল্লাহর প্রতি আপনার ট্রাস্ট কোনোদিন হারাবেন না। আচ্ছা অনেক নবী ছিল কিনা যে নবীরা দাওয়াত দিয়েছে একজন মানুষ ইসলাম গ্রহণ করেন নাই? আছেন কিনা এরকম? আছেন। অনেক নবী তো দাওয়াতের শুরুতে তাকে হত্যা করে ফেলা হয়েছে, তাই না? অনেক নবী আছেন কেবল তার অনুসারী হবেন কিয়ামতের দিনে একজন, উনি একজন নিয়ে একা একা আল্লাহর কাছে যে উপস্থিত হবে, আল্লাহ আমি 200 বছর দাওয়াত দিয়েছি, একজন মাত্র ইসলাম গ্রহণ করছে। কেউ নেবে 2 জন, কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে 10 জন। এই নবীরা কি কম সফল? তারা কি কম সফল, একটু বেশি ব্যর্থ? নো, কারণ তারা জানেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। ভাইয়েরা আমার, যাই করেন আল্লাহর জন্য করেন, নো প্রবলেম। সূরা বাকারায় অসাধারণ একটা আয়াত আছে। আয়াতটা হলো মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি যারা কামাসালি হাব্বাতিন বিরাবাতিন, এরকম আল্লাহ সুবহানাহু বলেছেন যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করলো ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতান বিআনফুসিহিম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবাতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাতু কুলহা দুইফাইন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল। আল্লাহ তাআলা বললেন যে একজন ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় দান করলেন, তার উদ্দেশ্য হলো যাই করেছে কেন, 1 অথবা 1000 অথবা 1 কোটি, যাই তিনি দান করেছেন তার উদ্দেশ্য 2টাই। একটা হলো আল্লাহ সন্তুষ্টি, আমি যা করছি ফর আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, আমি এটা আল্লাহর জন্য করেছি। 2 নম্বর হচ্ছে ওয়া তাসবিতা মিন আনফুসিহিম, তাদের অন্তরটাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য তারা এই কাজটি করেছেন। আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ হলো 2টা। কামাসালি জান্নাতিন বিরাবাতিন, এই ব্যক্তি যেমন সে একটু উঁচু জায়গায়, একটু পাহাড়ের টিলার উপরে, এটার উপরটা কিন্তু সমতল থাকে, আপনি জানেন তো? পাহাড়ে উঠেছেন কখনো? পাহাড়ের উপরটা কিন্তু সমতল থাকে, একটা লম্বা একটা জায়গা, ওখানে প্রশস্ত একটা জায়গা থাকে।
ওইখানে তার একটা বাগান আছে। এই বাগান থাকার কারণে ওইখানে বৃষ্টি হচ্ছে বেশি, মেঘগুলো উপরের দিকে থাকে না, অতএব বৃষ্টি যদি হয় জমিনে পৌঁছার আগে কোথায় পৌঁছবে? পাহাড়ের মাথায়, ওইখানে তো আগে পৌঁছবে। অতএব ওইখানে বৃষ্টি কম পাবে না বেশি পাবে? ভাগে বেশি পাবে। ওইখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে ওইখানকার গাছগুলো সদা সর্বদা সবুজ থাকে, এবং ওইখানে সাধারণত দুনিয়ার মাটির গাছগুলো যা ফলন দেয় ওইখানে ফলন হয় দ্বিগুণ। এখানে যেমন কানসাটে আপনাদের এখানে ধরেন চাপাইয়ে আম হয়েছে কেউ 1 গুণ, কিন্তু ওইখানে আম হয় 2 গুণ। এখানে 1 মানে যদি বলি 1 মণ, কিন্তু ওইখানে হচ্ছে 2 মণ। আর এখানে হয় শুধু 1 সিজনে, কিন্তু ওইখানে 12 মাসেই সেখানে ফল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ফাতাল্লুন, তল্লন মানে হচ্ছে কি একটু হালকা, ওই যে স্নো মানে কি, এটা কি বলে বাংলায়? শিশির বুঝুন তো আপনারা? কি বলে এটা এই অঞ্চলে কি বলে? হ্যাঁ হ্যাঁ শীত। ও আচ্ছা, শীত মানে যে দুলবা গাছের উপর কুয়াশা, এই যে একটু শিশির, এই শিশুরই যথেষ্ট। বৃষ্টি না হলে শিশির মানে পানি, তো শিশির কি পানি না? যখন ঘাসের উপর যাবেন তখন আপনার পা ভিজে যাবে, তার মানে পানি। বলছে ওইখানে কোনোদিনই পানির অভাব হয় না। পানির অভাব না হলে, আচ্ছা এই অঞ্চলে ধরেন মানে আমের সিজনে যদি 1 ফোঁটা পানি না, বৃষ্টি নাও হয়, আম কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। একটু ঝড় হলে সমস্যা, কিন্তু একটু মাঝে মাঝে বৃষ্টি হলে কি আম ফলন ভালো হবে। ওইখানে যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে শিশির আসে, শিশিরের কারণে কি ওইখানে সবসময় ফল হয়। এটা কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কাজ করছেন। ইউ উইল নেভার লুজ এনিথিং। আপনি যাই পাবেন, ইট ইজ বেসড আপন দি কোয়ালিটি অফ ইউর ইন্টেনশন। আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনি পাবেন। যা করেন নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। যে ইয়াংরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যদি বিয়ে করবা, আপনারা যদি বিয়ে করেন, বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যে একটা বিয়ে করি তাহলে একটু কি করতে পারবো, একটু আনন্দ ফুর্তি এনজয়মেন্ট করতে পারবো, এটা একটা ইস্যু। আর যদি আপনি বিয়ে করেন, আমি বিয়ে করতে চাই যেন আমার এমন সন্তান হয় যে সন্তানদেরকে আমি দিন শেখাবো, দিনের দায়ী এবং মুজাহিদ আমি বানাবো, তাহলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটার মধ্যে পার্থক্য কি বলেন তো? প্রথম বিয়েটা আপনি কিচ্ছু পাবেন না, আপনার বউ কয়েকদিন পরে পরকীয়া করে আরেকজনের সাথে ভাইগা চলে যেতে পারে। কিন্তু দ্বিতীয় বিয়েটা হবে এরকম যে আল্লাহ তাআলা আপনাকে এমন একজন দিনদার নেককার স্ত্রী দান করবেন, যার দিকে তাকালে আপনার চোখ শান্ত হয়ে যাবে, আপনি শান্তিতে ভরপুর হয়ে যাবেন, এবং এমন সন্তান দেবেন যে সন্তানটা আপনার মৃত্যু না, আপনার পরবর্তী বহু প্রজন্মের মৃত্যুর পরেও ওই সন্তানের কারণে আপনার সওয়াব পেতেই থাকবেন। যেমন আমরা এখন ধরেন 1000 বছর আগে ইমাম বুখারী মারা গেছেন, আমরা এখনো তার নাম বলি না? এখনো দেখেন প্রত্যেকটা মাদ্রাসায় সহিহ বুখারী পড়ায়, আর তার বাবা এবং মা এটা সওয়াব পায় কি পায় না? পাচ্ছে। আপনি কত ব্যাংকে আপনি টাকা রাখছেন, কোটি কোটি টাকা আপনার প্রতিদিনই আপনি এটা প্রফিট পাচ্ছেন, এটা কেমন হতে পারে? কোটি না, হাজার কোটি, বিলিয়ন ট্রিলিয়ন সব তাদের আমল নামে ঢুকতেছে বাবা মার। কিন্তু ছেলে কেবল একটা মানুষ করছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটা সন্তান এর মা বা এমন একটা বাবা হও। আপনারা যদি জাস্ট আপনি চেঞ্জ ইউর ইন্টেনশন, কেবল নিয়তটাকে একটু পরিবর্তন করে দেন, পরিবর্তন করলে এমন হয়ে যায়। এই যে আপনার বুড়োরা যারা আছেন, পোলাপাইনের আপনারা পড়াচ্ছেন, আপনি স্কুলে পড়াচ্ছেন অথবা ওইখানে পড়াচ্ছেন, সেভাবে পড়াচ্ছেন, কেবল চিন্তা বড় হইলে খাইব কি, মাদ্রাসায় পড়াইলে খাইব কি, দিন শিখলে খাবো কি, মসজিদে গেলে খাবে কি, ইত্যাদি আপনি চিন্তা করতেছেন। খাবারের মালিক কি আপনি? আপনি কালকে মরে গেলে কি হবে? এমন লোক কি নাই যাদের বাবা মা ছোটবেলা মারা গেছে? রাসূল সাল্লাল্লাহু বাবা মারা গেছে কবে? জন্মের আগে না পরে? তো আমি তো দেখি বাবা মারা যাওয়া আরো দেখি ব্লেসিং, এটা ভালো। আবার ওখানে কি আমরা মারা যাই না, উনি কি দোয়া করে? বাবা মারা গেলে মা যদি দিনদার হয় তাহলে কোনো সমস্যা নেই, মা যদি দিনদারের কোনো প্রবলেম নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলছি, বাবা মারা গেছে, মাও মারা গেছে, তাতে কি? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার চেয়ে সম্মানিত কোনো সৃষ্টি আছে? নাই। ইমাম বুখারী কথা, তার বাবা মারা গেছে যখন তার বয়স 2, এত বড় আলেম হয়েছেন। কারণ যদি আপনাদের এই যে আপনার ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে, আপনার সন্তানদেরকে আপনি দিন শেখান, দিনের পথে তাকে নিয়ে আসুন, বলেন যে আল্লাহ আমি তোমার জন্য তাকে তৈরি করতে চাই। আল্লাহ যদি আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর জন্য তৈরি করেন, এই গোটা রাজত্বের মালিককে আল্লাহকে ওরা রাজত্ব দিতে পারে না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? আল্লাহকে বলেন নাই মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সব বিশ্বাস করি শয়তানের। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। যেমন শয়তান কি বলছে, তুমি সেকুলার এডুকেশনে পড়াও, তাহলে তুমি যদি ওই সাবজেক্টে পড়ে তাহলে অনেক বড় চাকরি পাবে। তুমি যদি ম্যানেজমেন্টে পড়ে, বিজনেসে পড়ে, কম্পিউটার সায়েন্স পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাহলে অনেক বড় চাকরি পাবে। মাদ্রাসায় পড়লে খাইব কি? আমি মাদ্রাসাতে প্রমোট করছি না যে কেবল মাদ্রাসায় পড়বে, এটা আমি বলছি না। আমি বলছি মানুষের অ্যাটিটিউড,
আমাদের বাংলাদেশের রাষ্ট্র কোন শিক্ষা ব্যবস্থাকে বেশি টাকা পয়সা দেয় বলেন তো? আপনার কথা বুঝেন নাই আমার? সরকারি টাকা যে শিক্ষায় খরচ করে না, সরকার টাকা সবচেয়ে বেশি খরচ করে কোথায়? জেনারেল এডুকেশন থেকে কি পরিমাণ মানুষ বের হইতেছে আপনার দেখেন তো বিশ্ববিদ্যালয়ে কি হয়। ওই গত 2-3 দিন আগে দেখছেন না, 2 বিশ্ববিদ্যালয়ে মারামারি করে এক বিশ্ববিদ্যালয় পড়ে দিচ্ছে একেবারে। আজকেও আসতে দেখছি যে ওই যে আইডিয়াল কলেজের ওইখানে পোলাপাইন পিচ্ছি পিচ্ছি কলেজের পোলাপাইন ওরা পুলিশের সাথে মারামারি করতেছে, এবং যারা পড়ছে এদের মধ্যে অধিকাংশই তো কি দিনও নাই দুনিয়াও নাই, কিছুই নাই। আমরা গত আসলে বলছি আমরা একটা ইউনিভার্সিটিতে গত মানে 2-1 দিন আগে 2-4 দিনের মধ্যে আমরা একটা ইউনিভার্সিটিতে গেছিলাম। গিয়ে আমরা ওইখানে ছাত্রদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি হতে চাও? কেউ বলতে পারে না কি হতে চাই ভবিষ্যতে, মানে কেউ জানেও না। কারণ সারাদিন থাকি কি ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, রিলস নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, হাবিজাবি নিয়ে ব্যস্ত, খেলাধুলা, কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে ব্যস্ত। ও তো জানেই না কি হবে, ওর মাঝে সামনে তো মাথায় কিছু নাই, মানে ব্রেন একেবারে কি সব কিছু একেবারে হয়ে গেছে, অকুপাইড হয়ে গেছে ওই সকল জিনিস নিয়ে। তা আমাদের বাচ্চাদেরকে যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি কি আর রিজিক নিয়ে তৈরি করেন না? তারে রিজিক নিয়ে তো তাকে বানাইছেন নাকি? তার উপর ছেড়ে দেন না। ওই ব্যক্তি তো সবচেয়ে প্রজ্ঞাবান বুদ্ধিমান যিনি আল্লাহর উপর সব ছেড়ে দিছে। আল্লাহ তুমি করো, আমি দুর্বল মানুষ। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা গালিবুন আলা আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা তিনি যা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তকে পরাজিত করার মতো সামর্থ্য এই পৃথিবীর কারো নাই। অতএব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেন সব কিছু, যে আল্লাহ তোমার জন্য করছে। আজকের এই মাহফিল সহ বলেন আল্লাহ আমি তোমার জন্য করছি, প্রতিদান তুমি দাও। অতএব সওয়াব তিনি দিতে পারেন। আর বিপরীতে যে ব্যক্তি এমনি নিজের জন্য করে, আমি এটা মাহফিল করলে তাহলে লোকেরা আমার ধন্যবাদ দেবে, লোকেরা আমার চিনবে, ও অমকে ওইখানে ইনভেস্ট করেছে, অমকে আয়োজন করেছে, যে ভলান্টিয়ার আপনাদেরকে বলি, অমকে আয়োজন করেছে, তারা কষ্ট করছে, এরপরে আপনাদেরকে রাস্তা দেখলে সালাম দেওয়া, সালাম আলাইকুম, ও খুব ভালো করছেন। আল্লাহ বলবেন দুনিয়া যা পাওয়ার পেয়ে গেছে, আখিরাতে তোমার জন্য আমার জন্য আমার কাছে কি কিছুই নাই। উলাইকা লাহুম লাইসা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে এদের জন্য কিচ্ছুই নাই, কিচ্ছু নাই। কিছু কাজ গোপনে করা লাগে, কিছু কাজ কি গোপনে করা লাগে, যেটা আল্লাহর জন্য কেবল, যেমন তাহাজ্জুদের নামাজ। কিছু কাজ যদি আপনি গোপনে আল্লাহর জন্য করেন, এন্ড ইউ হ্যাভ ডান ইট অনলি ফর আল্লাহ, আপনি কেবল আল্লাহর জন্য এটা করেছেন, দেখবেন এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যদের অগোছরে এত বড় বানিয়ে দেবেন, এত সম্মানিত বানাবেন, এত মর্যাদা বানাবেন, এত বড় এত বেশি প্রাচুর্য আপনাকে প্রদান করবেন, আপনি নিজেই হঠাৎ করে অবাক হয়ে যাবেন, আমি এত বড় হইলাম কোত্থেকে, এত কিছু পাইলাম কোত্থেকে। আপনি আশপাশে বসে থাকলে স্যারের জিজ্ঞেস করে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে দেন তখন কিভাবে দেন, আপনি কোনোদিন ইউ উইল নেভার ইমাজিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কি, ওই যে মারিয়াম আলাইহিস সালাম মসজিদের মুসল্লিদের সেবা করতেন না, কিন্তু তারা খাবার পাঠাইতো কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজদা ইনদাহা রিজকা ক্বালাত ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম তো তার তত্ত্বাবধায়ক, তিনি গিয়ে দেখলেন কি ব্যাপার, এখানে আনসিজন ফ্রুট এখানে খাবার আইলো কোত্থেকে, কে তোমারে দিল? তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ দিয়েছেন, হিয়া মিন ইনদিল্লাহ, ইট হ্যাজ কাম ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসা মানে কি? জান্নাত থেকে আসছে। এবং আল্লাহ যারে চান বিগাইরে হিসাব দেন, হিসাব ছাড়া, আপনি হিসাব মিলাইতে পারবেন না কই থেকে আইলো এত। তাহলে 1 নম্বর আমি নসিহত করেছি, আমি আর 2-3 মিনিট নসিহত করবো আপনাদেরকে। 1 নম্বর নসিহত আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা, 1 নম্বর নসিহত হলো কাজটা করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। কিছু কাজ গোপনে করেন, বাইনাকা ওয়া বাইন আল্লাহ, ইট ইজ অনলি বিটুইন ইউ এন্ড আল্লাহ। এটা কেবল আপনি জানেন না, আল্লাহ জানেন, আর কেউ জানে না। এরকম কিছু কাজ করতে হবে। এরকম কিছু কাজ কি জানেন? এরকম কিছু কাজ হলো যেমন মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। যেমন রাতের বেলা তাহাজ্জুদে নামাজ আদায় করেছেন, রাতের বেলা তাহাজ্জুদ যে ব্যক্তি না পড়ে সে তো ঈমানই বুঝে নাই, ঈমানে স্বাদই পায় নাই, ঈমানে স্বাদই পায় নাই। নবী রাসূলদের উপর অন্য কোনো নামাজ ফরজ না হইলেও রাতের নামাজ ফরজ ছিল, বুঝেন নাই? নবী রাসূলদের উপর অন্য নামাজ ফরজ না হইলেও কি রাতের নামাজ ফরজ ছিল। আচ্ছা, ইসলামে নামাজ ফরজ হয়েছে কবে? মেরাজে ফরজ হয়েছে না? তার আগে কি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই? মুসলমানরা নামাজ পড়ে নাই? পড়েছে। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন। তার দেখেন না, আপনি পুরো রাত অথবা রাতের অর্ধেক
অথবা রাতের 2/3 অথবা অর্ধেকের একটু কম, তাই না? এবং দেখেন এই সূরার একেবারে শেষের আয়াতটা, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআকা ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন যে আপনি রাতের একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন, ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, এবং মোমেনদের মধ্যেকার একটা দল তারাও রাতে লম্বা সময় জুড়ে কি নামাজ আদায় করে। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আসছে আলোচনা নামাজের, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা অন্য কথা বলে দিলেন। দিন এবং রাত নির্ধারণ করেন কে? আল্লাহ, তিনি বলছেন। কিন্তু এর আগে এই সূরাতে একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, মানে কি? আপনি যদি রাতের বেলায়, ভালো করে শুনেন মুরব্বীরাও এবং আপনারাও শুনবেন, রাতের বেলা যদি আপনি আল্লাহকে সময় দেন, দিনের বেলা আল্লাহ তাআলা আপনার কাজগুলো সহজ করে দেবেন। দিনের বেলা আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন যত পরিমাণ কাজ আপনি অন্য কোনো সময় 3, 4, 5 দিনও করতে পারতেন না। একদিনে এত কাজ করতে পারবেন। আর রাতের বেলা কাজ করলে, ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থ রাখবেন, এবং দিনের বেলা আপনি কাজ করার জন্য অন্তরে কি পাবেন? প্রশান্তি পাবেন। নাশাতা মানে হচ্ছে আপনি উদ্যম পাবেন, অসুস্থ হবেন না, আপনি বরকত পাবেন কাজের মধ্যে। আপনি রাতের ইবাদত কেন করবেন না? আপনি নিজকে কেন সুখ থেকে বঞ্চিত করবেন? জান্নাত থেকে কেন নিজকে বঞ্চিত করবেন? এই যে ভাইয়েরা দেখেন, এই যে সারা দিন রাত কাজ করে, কি জন্য? আপনি চোখটা যদি আজকেই বন্ধ করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? যা করবে তুমিও তাই করবে, তাহলে তোমার আমি এই সম্পদ কেন দেবো? তোমার আমি কেন এই সম্পদ দেবো? এটা তখন আল্লাহ তাআলা আপনাকে দেবেন না। মুরব্বীরা শুনতে পাচ্ছেন? দোয়া করার সময় কি শেষ হয়ে গেছে? মুরব্বীরা কি বলেন? দোয়া করার সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আছে কি না? অতএব প্রতিদিন বলেন, আসতে উঠতে বসতে সবসময় বলেন। আল্লাহকে ডাকার জন্য কি আলাদা সময় আছে নাকি? এভরি টাইম ইউ ক্যান কল আল্লাহ। সবসময় আপনি আল্লাহকে বলতে পারেন। আল্লাহকে বলুন যে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চাইলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এটা হচ্ছে মানুষের বিপরীত। মানুষের কাছে চাইলে কি হয়? দূরে সরে যায়। আর আল্লাহর কাছে চাইলে কাছে আসে। উদউনি আস্তাজিব লাকুম ওয়া নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার খুবই কাছে, তুমি আমার কাছে চাও। আল্লাহর কাছে চান, সব চান, এমন কোনো জিনিস আছে না যেটা চাইবেন না। সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহকে বলতেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি এটাকে সমাধান করে দাও। এই যে আমরা আস্তে আস্তে ভাই নিজের একটা গল্প বলতেছিলেন। গল্প যে উনি কোনো রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন, তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো। উনি বলছেন আমি ওখানে ওই শহরে ঢোকার পরে আমি বলছি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। উনি বলছেন আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে। আমি যখন ওখান থেকে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়ে এসেছি। দোয়া একটা চাইছেন কার কাছে? তো যিনি ওই শহরের মালিক তার কাছে চাইলে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না? দেবেন। আপনি বলেন না কেন আল্লাহ আমি রাজার মতো করে বসতে চাই, চলতে চাই, কিন্তু আমি তোমার কাছে কি কৃতদাসের মতো চলবো, মানুষের কাছে যেন আমি রাজার মতো করে চলতে পারি। আল্লাহকে বলেন, হালাল কথা বলেন, এবং বলেই দেখেন আল্লাহ আপনাকে দেন কিনা। আপনি কিছুক্ষণ ধরেন এমন হয়েছে যে নামাজে আপনি সেজদার মধ্যে চাইলেন আল্লাহ আমার এটা দাও, সেজদা থেকে উঠার পর সালাম ফেরানোর পরে আপনি দেখলেন কেউ একজন ফোন করে বলে এই তোমার না ওটা দরকার ছিল, ওটা আমি পাঠিয়ে দিতেছি। কেমন লাগবে তখন? ইমানটা বাড়বে না কমবে? তাহলে আপনার ইমানের স্বাদ আপনি কেন পাবেন না? আপনি কেন স্বাদ থেকে নিজের বঞ্চিত করতেছেন? স্বাদ থেকে বঞ্চিত করবেন কেন আপনি? এটা তো আপনার হক, অধিকার। আপনার নিজকে জান্নাতে নেয়া আর আপনার অধিকার, জাহান্নামে নেয়া আপনার জন্য কি হারাম, কিন্তু আমরা জাহান্নামের পথে চলতেছি। সময়টাকে কাজে লাগিয়ে ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দেন। সলাত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। নামাজ, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই যে আবুল উলু ফিরোজ যখন তাকে হত্যা করার জন্য ছুরিকাঘাত করলো, প্রচুর পরিমাণ এখানে ছিদ্র করে ফেলছে, পেট থেকে নাড়ি বুড়ি প্রায় বের হয়ে যায়, তাকে তিনি বেহুশ হয়ে গেলেন, 1 রাকাত মাত্র পড়াইছেন। আর এরপরে তাকে নিয়ে আসা হলো, তিনি বেহুশ হয়ে পড়েছেন। লোকেরা এসে বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, কেউ তার হুঁশ ফিরে আসেনি। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বললেন তোমরা আমিরুল মুমিনের এভাবে জাগাইতে পারবা না, তোমরা আমিরুল মুমিনের বলো আসসালাতু ওয়াসসালাতু ইয়া আমিরাল মুমিনিন। আমিরুল মুমিনিন সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি ফজরের নামাজ আপনি এখনো শেষ করেন নাই। যখনই তার কানে এটা পৌঁছলো, সাথে সাথে তিনি কি তার হুঁশ ফিরে আসলো। তিনি বলেন আসসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ছে? বলে হ্যাঁ পড়ে ফেলছে। আর কতটুকু সময় আছে নামাজের? বলে আমিরুল মুমিনিন আর অল্প একটু সময় আছে, সূর্য হয়ে যাবে, সূর্য উঠে যাবে। তিনি বলেন পানি নিয়ে আসো। অজু করা হলো, তাকে অজু করিয়ে দেওয়া হলো। তিনি বাকি নামাজ অসুস্থ অবস্থায়, তার কিন্তু ব্লিডিং হচ্ছে, অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বলল মান কাতালানি, আমার কে হত্যা করলো, আমার মারলো কে? বলো আবুল উলুল ফিরুজ, আবুল উলু। ওমর রাদিয়াল্লাহু তখন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল কাতলি ফি
ইয়াদি ইমরিইন লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ইউহাজ্জিনি ফিহি ইয়াওমাল কিয়ামা। আমি সে আল্লাহর প্রতি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যু এমন ব্যক্তির হাতে রাখেন নাই, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা সেজদা করছে, ওই সেজদা নিয়ে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে আল্লাহ আমি তো তোমার জন্য একটা সেজদা করছি, তুমি আমার মাফ করে দাও। এবং এরপর তিনি বললেন ওয়াল্লাহি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, আল্লাহর কসম করে বলছি যে নামাজ ছেড়ে দিয়েছে ও মুসলমান না। মৃত্যু সজ্জায় রক্ত বাইর হচ্ছে এবং তার কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন, অল্প কিছুক্ষণ পরে তিনি শাহাদাত বরণ করলেন। ওয়াল্লাহি লা হাজ্জা ফিল, এই সময় আমরা বলতাম কি, আমার ছেলে মেয়েদেরকে ডাকো, একটু ওসিয়ত করে যাই, তোমরা এই করো সেই করো, কিচ্ছু বলেন নাই। বলছে ওয়াল্লাহি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকাল হচ্ছে তখন তিনি কি বলছিলেন? আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত তোমরা নামাজ ছাড়ো না, প্লিজ তোমরা নামাজ ছাড়ো না, ওয়া মা মালাকাত আইমানুকুম। এই যে মুরব্বীরা নামাজে আমি যাই না, আপনাদের নামাজে প্রাণ আছে কিনা? আপনি 1 মিনিট 2 মিনিট নামাজ শেষ করতে চান, কি এটা মসজিদ কি এটা কি কোনো জেলখানা নাকি? তিনি মসজিদ থেকে লোকেরা এত তাড়াতাড়ি বের হতে চায় কেন? অথচ এরপরে গিয়ে দোকানে বসে থাকে। দোকান কি জান্নাত না জাহান্নাম? দোকান তো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তার মানে কি ব্যবসা বাণিজ্য করবেন না? আপনারা করবেন, সেখানে যতটুকু কাজ ততটুকু, সেখানে যতটুকু কাজ ততটুকু, ওইখানে গিয়ে আপনি থাকার জন্যে। কিন্তু লোকেরা এটা হলো তার ঘর, আপন ঘর এটা, আর ওটা হলো তার ঘর না। কিন্তু ওইখানে যে সময় কাটায় এখানে সে এখান থেকে সে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতা আসে কোত্থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। লম্বা সময় মসজিদে থাকেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করেন, লম্বা সময় নামাজের মধ্যে সেজদা দেন। সেজদা যত লম্বা দেবেন তত কি কপালে ভেতরে সেজদার দাগ পড়ে যাবে। সীমাহুম ফি উজুহি মিন আসারিস সুজুদ। আপনি জানেন কিয়ামতের দিন লোকেরা জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন একটু যাও তো জাহান্নামে, গিয়ে দেখো যে আমার বান্দাদের মধ্যে কারা আমার জন্য সেজদা দিয়েছিল। কারণ ওই সেজদার জায়গাটা জাহান্নামের জন্য আমি হারাম করে দিয়েছি। জাহান্নামের আগুন ওই সেজদার জায়গা ধরতেই পারবে না, স্পর্শই করতে পারবে না। যাও এখানে গিয়ে দেখবো ওই সেজদার জায়গাটা জ্বলজ্বল করছে, ওদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই সেজদার কারণে, ওই সেজদার জায়গার কারণে পিপল উইল বি সেভড ফ্রম দ্য হেল ফায়ার। সাহাবায়ে কেরামের এখানে সেজদার কারণে এখানে দাগ পড়ে যেত। আমি কেবলমাত্র দাগ, এখানে কালো দাগ গৈসা ফালাইবেন এই জন্য বলছি না। দাগ এখানে না থাকলেও সিটি স্ক্যান অথবা যদি আমাদের স্যাররা যদি ওইখানে ওই যে ইয়ে দিয়ে মানে যন্ত্র দিয়ে যদি ওইখানে স্ক্যানিং করে তাহলে দেখবে ভিতরে দাগ আছে, ওইখানে ভিতরে দাগ পড়ে যায় সেজদা দিতে। এই দাগ কেন থাকবে না আপনার? এই দাগ তো কেমন এখান থেকে আলো এরকম বিশাল সূর্যের মতো করে আলো বের হবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে চিনবো। ওই যেই শুধু কি তাই, আপনি যেই জায়গা দিয়ে ওযু করেছেন এই জায়গা দিয়ে আলো বের হবে না কিয়ামতের দিন? গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। সাহাবায়ে কেরামরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কেমনে খুঁজে বের করবেন, যে আপনি আমাদেরকে হাউজে কাউসারে পানি দেবেন, কিভাবে খুঁজে করবেন বের করবেন? বলে আমার উম্মতের তার ওযুর জায়গাগুলো দিয়ে সেদিন আলো বের হবে, আমি ওই আলো দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসবো। নিজেরে বঞ্চিত করেন না প্লিজ, নিজেরে বঞ্চিত করে নিজের উপর জুলুম করেন না। আপনি আল্লাহ আপনাকে দেয়ার মতো এই রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না। যদি রাস্তায় দৌড়াইলে লাভ হতো তাহলে রিক্সাওয়ালা সবার চেয়ে বেশি ধনী হইতো, অথবা যারা যে কুলি তারা সবার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো। দৌড়াইলে সম্পদের মালিক হওয়া যায় না। যিনি মালিক তার কাছে আসেন, তার কাছে ধর্ণা দেন, কাজ করবেন। কাজ করতে আমি নিষেধ করি না। মসজিদ ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে বের হয়ে যান, কিন্তু নামাজের প্রায়োরিটি দেন, নামাজের প্রায়োরিটি দেন, আল্লাহকে প্রায়োরিটি দেন। যিনি আপনি ধনী বানাবেন তাকে প্রায়োরিটি দেন। টাকাও দিয়ে আপনার জাহান্নামের কারণে, তাহলে ওই টাকা দিয়ে করবেন কি আপনি? যদি টাকা আপনার জাহান্নামের কারণে তা দিয়ে আপনি করবেন কি? বরং এটা জান্নাতের কারণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেন এবং সময়গুলো নষ্ট করবেন না হাবিজাবি কাজে। এই যে মুখটাকে নিয়ন্ত্রণ করেন, মুখ কিন্তু জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে মুখ। আর মানুষের মুখ যত খারাপ তার অন্তর তত কি দূষিত, তার হৃদয় তত পচা, তার কলব তত মৃত। মুখ, শব্দ, প্রত্যেকটা শব্দ যেন ভালো হয়। হয় ভালো কথা বলবেন তাহলে চুপ থাকবেন। গীবত, শেকায়েত, নামিমা, চগলখড়ি, বহতান, এগুলো গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানরা তো কোথাও বসলেই তারপরে গীবত করা শুরু করে দেয়। আছে কি না? আপনাদের এলাকার লোকেরা গীবত কম করে নাকি? হ্যাঁ, এখানকার গীবত কম না বেশি? আল্লাহু আকবার। যাবে কোথায়, কিভাবে? জাহান্নামে যাবে কি দিয়ে? জান্নাতে যাবে কি দিয়ে? আর জাহান্নাম থেকে বাঁচবে কি দিয়ে? গীবত করলে ইবাদতগুলো কি? গীবত হলো একটা আগুনের মতো। আর ইবাদতগুলো কিসের মতো? লাকড়ির মতো। আগুনের উপর যদি লাকড়ি পড়ে তখন কি হবে বলেন তো? পুড়ে ছাই হয়ে যাবে না? গীবত ইবাদতগুলোকে পুড়ে ছাই করে দেয়। গীবত করেন না, লাভ কি? লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ।
আল্লাহকে ভয় করো, মানুষের গীবত করবেন না, মানুষের বিরুদ্ধে কথা বলবেন না, দরকার নাই, দরকার নাই। আপনি নিজকে আপনি কেন কলুষিত করেন? আপনার নিজের ক্ষতি। এগেইন এটা হলো কাউকে গীবত করা মানে হচ্ছে আপনার নিজেরে আপনি কি চাবুক দিয়ে পেটানো, অথবা দা বডি খুন্তি দিয়ে আপনার নিজের শরীরের মাংসগুলো কেটে ফেলা, অথবা নিজের আগুনে নিক্ষেপ করা। কেন আপনি করবেন এটা? আগেই নিজের উপর জুলুম কইরেন না। নিজের উপর জুলুম যারা করে, দেখেন না একদল লোক, তারা কি এখন আছে কোথাও খুঁজে পাওয়া যায়? কি কারণে বলেন তো? ওরা করছে আপনাদের উপর জুলুম। আসলে কি আপনাদের উপর জুলুম করছে না নিজের উপর জুলুম করছে? আচ্ছা, এখানকার পাঠাগার কি তাদের কোনো ক্ষতি করছে? এই মাহফিল কি কারো কোনো ক্ষতি করছে? মাহফিলে কি কারো কোনো ক্ষতির আলোচনা হয় না দিনের আলোচনা হয়? তাহলে তারা কেন এটা বন্ধ করলো? এটা বন্ধ করে তারা কি আপনাদের উপর জুলুম করছে না নিজের উপর জুলুম করছে? এখন তারা কই? আচ্ছা, ফেরাউন যে মুসা আলাইহিস সালামের উপর বা বনী ইসরাইলের উপর অত্যাচার করলো, এ কি ফেরাউন নিজের উপর জুলুম করলো না বনী ইসরাইলের উপর জুলুম করছে? ও এরপরে লোহিত সাগরে যে ডুবে মরে, ওর পুরা সাঙ্গপাঙ্গ পুরা গোষ্ঠী সহ এই গোটা পৃথিবীতে আজ পর্যন্ত এখন কেউ ফেরাউন নাম রাখবো? আচ্ছা, যারা পালাইছে এর নামে কেউ পরবর্তী তাদের সন্তানদের নাম রাখবে? যে মিস্টার অমুক, মিসেস অমুক, তার নাম রাখবে? মানুষ ঘৃণায় তার নামও রাখবে না, যে ওই নামে অ্যাভয়েড করলাম। আমাদের একজনে আমাদের বাসায় উপরে তলায় থাকে, তো ওনার এক বাচ্চার নামের ব্যাপারে বলছে যে অমুকের নামে নাম রাখছিলাম, এখন ওনার প্রতি ওনার আচরণে এত অতিষ্ঠ যে আমরা এবার নাম চেঞ্জ করে ফেলাইছি। কয়েকদিন পরে দেখবেন আপনার লোকেরা নাম চেঞ্জ করে ফেলবে। আমার এক কলিগ আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে তার নাম চেঞ্জ করে ফেলছে। ওই নামের সাথে নাম, একজন মহিলা আর কি, মহিলার নাম চেঞ্জ করে ফেলাইছে। এখন ওই নাম মানুষের সামনে বলতে লজ্জা করে। বুঝতে পেরেছেন? সো আপনি এমনভাবে জীবন গঠন করেন না যে মানুষ আপনাকে আপনার নাম নিতে পর্যন্ত লজ্জা করে। এটা আপনার নিজের উপর জুলুম। আচ্ছা, আপনি যদি ফেরাউন যদি মুসা আলাইহিস সালামের কথা মতো চলতো, আল্লাহর ইবাদত করতো, তাহলে কি ওর সিংহাসন কোনোদিন যাইতো? কোনোদিন যেত না। ও তো এখানকার বাদশাহী থাকতো। তাহলে আপনি নিজের উপর জুলুম করা, এটা করা বন্ধ করে দেন। কেবল লা তাজলিমুনা আনফুসাকুম, আল্লাহ কোরআন বলেছেন লা তাজলিমু আনফুসাকুম, তোমাদের নিজের উপর জুলুম করো না। ইবাদত করেন, সময়টাকে সুন্দর করে কাটান, পরিবারটাকে দিনী পরিবার বানান, পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করেন, কোরআন তেলাওয়াত ভালো করে করেন, দিনী কাজ করেন, হতাশ হবেন না। শয়তানের এক নম্বর কাজ হলো মানুষকে হতাশ করে দেয়া। কারণ হতাশ হলে কি, হতাশ হলে সে আর দিনী কাজ করবে না। যেমন আমি আগেও বলছি, এখনও বলি, আগামী বছর এই কাজ করার আগে আপনি চিন্তা করবেন, হ্যাঁ গতবার কইরেই মাইর খেয়েছি, আবার করবো না। অনেকের কাছে টাকা, মাইয়া গতবারই টাকা দিয়েছে, আপনাদের মাহফিল হয় না, এখন আর টাকা দেবো না। এরকম ডিমোটিভেটেড হওয়া যাবে না। আল্লাহ পরীক্ষা করছেন। লাস্ট ওয়ার্ড আল্লাহ বলেছেন ওহম ইউফতান, লোকদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষার আরবি শব্দ হলো ফেতনা। ফেতনা, ফাতানা ইয়াফতুনু, এর মানে হচ্ছে স্বর্ণের বার আছে না, স্বর্ণের বার অথবা স্বর্ণ আগুনে পড়ে তারপরে কি বানানো, অলংকার বানায়। আপনার এই এলাকায় এখানে কি আছে স্বর্ণকার আছে? স্বর্ণকাররা স্বর্ণ বানায়, যে অলংকার বানায় কিভাবে? আগুনে পোড়া না, স্বর্ণ পোড়ানো ছাড়া বানাইতে পারে? তাইলে স্বর্ণকে যদি অলংকারে পরিণত করা লাগে তাহলে কি করতে হয়? আগুনে পোড়ান লাগে। মুসলমানরাও যদি তারা অলংকারের মতো দামি হতে চায়, তাহলে তাদের কি এরকম বিপদ আপদে পড়তেই হবে। তাদেরকে বিপদ আপদ নাই, আপনার মর্যাদাও নাই। সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসূলদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের অবস্থাটা বলেই শেষ করে দিই। তার বাবা মারা গেছে কবে? তার জন্মের আগে। মা মারা গেছে কবে? জন্মের 5 বছর পর। দাদা মারা গেছে জন্মের 8 বছর পর। জন্মের 8 বছর পর। এরপরে এতিম। এতিম মানে কি? ট্রিপল এতিম, মানে ডাবল এতিম না, বাবা মা মারা গেছে এরকম না, এবং কি দাদাও মারা গেছে, দেয়ার মতো কেউ নাই। এরপরে সাসার ঘরে বড় হয়। ইয়াতিম মানে 3 সাইড, 3 দিক থেকে ইয়াতিম। এই তো ইয়াতিমের কথা বাদ দিলাম। এরপরে 25 বছর বয়সে বিয়ে করলো। বিয়ে করার পরে তার সন্তান হলো, ছেলে মারা গেল। প্রথম ছেলের নাম কাসেম, মারা গেল। এরপরে জন্ম নিল আব্দুল্লাহ মারা গেল। তারপরে তার 4 সন্তান, কন্যা সন্তান হয়েছে। 4 কন্যা সন্তানের মধ্যে 3 জনই মারা গেছে তার মৃত্যুর আগে। এবং এরপরে তার আরেকজন সন্তান হলো, তার নাম ছেলে, তার নাম হলো ইব্রাহিম, তিনিও মারা গেছেন। ওই 1.5-2 বছর মাথায় সবগুলো ছেলে মারা গেছে। এবং এই কারণে লোকেরা তারা বলতো লেজ কাটা, ইন্না আতাইনাকাল কাউসার, লেজ কাটা। ফাসল্লি ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনারে বলে লেজ কাটা, ওরা নিজেরা লেজ কাটা। লেজ কাটা মানে কি? লেজ কাটা মানে হচ্ছে তারে গোটা পৃথিবীর কেউ আর স্মরণ করবে না। যেমন আবু জাহেল, আপনাদেরকে 1 কোটি টাকা দেবো, কেউ আবু জাহেল নাম রাখবেন নাকি? যে আমার নাম আবু জাহেল, সব জায়গায় বলবেন আমার নাম ভাই আবু জাহেল, রাখবেন কেউ? আর এই গোটা পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকাতে কয়েকবার গবেষণা করা হলো নামের উপর, যে আমেরিকান লোকদের সবচেয়ে প্রিয় নাম কি। প্রায় 8-10 বছর পর্যন্ত 1 নম্বর নাম বেরিয়েছে কি? মোহাম্মদ, 1 নম্বর প্রিয় নাম। একবার এক আমেরিকার এক ইমাম তারা জিজ্ঞেস করছে আপনার নাম কি? বলে নাম হলো মোহাম্মদ দ্য 10th, 10ম মোহাম্মদ।
তার একজন বলে, কিরে ভাই, দশম মোহাম্মদ আবার এটা কি নাম? বলে, আমার বাবার 10 ছেলে, বাবা এই নামটা এত ভালোবাসে, ওনার প্রথম ছেলের নাম হলো মোহাম্মদ দা ফার্স্ট, সেকেন্ড ছেলের নাম মোহাম্মদ দা সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, আমি যেহেতু দশম ছেলে, এ কারণে আমার নাম হলো দশম মোহাম্মদ। বুঝতে পেরেছেন? ভালোবাসা আমাদের প্রত্যেকের নাম, এই অঞ্চলের সবার নামের আগে একটা মোহাম্মদ আছে না? কি পরিমাণ ভালোবাসা চিন্তা করে দেখেন। আর একটা আবু জাহেল, একটা আবু লাহাব, একটা উতবা সাহেব, আমি কোথাও এরকম নাম দেখি না, কোথাও এরকম নাম নাই, নামই ডিলিটেড। যেমন একটা ফেরাউন, একটা নমরুদ, একটা হামান, একটা কারুন, কারো নাম নাই দুনিয়াতে, কেউ এরকম নাম রাখবে না। তো এই নাম কেন রাখছেন লোকেরা? এটা অনলি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে কি আল্লাহ পছন্দ করেন, আল্লাহর পছন্দের তালিকা থেকে এদের নামকে একেবারে কি ডিলিট করে দিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের কথা বলি। তার 7 ছেলে মেয়ে ছিল। কয় ছেলে মেয়ে? 7 ছেলে মেয়ে। ওই যে 3 ছেলের নাম বলেছি, কাসেম, এই কারণে তাকে বলো তো আবুল কাসেম। 2 নম্বর ছেলের নাম আব্দুল্লাহ, তাকে বলো তো আত-তাইয়্যিব আত-তাহের। এবং 3 নম্বর ছেলের নাম কি? ইব্রাহিম। আর তার 4 মেয়ে, প্রথম মেয়ের নাম হলো জায়নাব, 2 নম্বর মেয়ের নাম কি? রোকাইয়া, 3 নম্বর আমাদের দেশে বলে রোকেয়া, নাম মূলত রোকাইয়া। 3 নম্বরের মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আর 4 নম্বর মেয়ের নাম ফাতেমা। এই 7 সন্তানের মধ্যে 6 জনই ওনার জীবদ্দশায় মারা গেছে। রাসূল মারা যাওয়ার আগে 6 জন বাচ্চা মারা গেছে। আমাদের কারো যদি একটা বাচ্চা মারা যায়, আমি আমার বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসি, ওদের যদি রোগ হয় না, আমি তখন বেহুশ হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। মানে রোগ হইলে এতটুকুই, মানে এত পরিমাণ। যেমন আমাদের স্যার, তো উনি সপ্তাহে 5 দিন অফিস করে 2 দিন বলছে আমার বাচ্চাদের জন্য ডেলিগেট করে দিলাম, মানে ফ্যামিলিতে পুরো সময় দেয়। মানে বাচ্চাদের প্রতি ভালোবাসার কথা বলছি। এই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, এটা কার নাই বলেন তো? সবারই বাচ্চাদের প্রতি ভালোবাসে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, সবাই ভালোবাসে তাদের বাচ্চাদেরকে। এই বাচ্চারা তার জীবদ্দশায় 6 জন মারা গেছে। আমাদের একজন মারা গেলে তো আমরা বলি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? বাবার কাঁধে সন্তানের লাশ। এটা এর চেয়ে ভারী নাকি কোনো কিছু নাই। আর তার 6 সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, এর চেয়ে বড় পরীক্ষা কি? যত বড় পরীক্ষা যত বড়, ব্যক্তিও তত বড় নাকি? পিয়নের পরীক্ষা ছোট নাকি কোনো প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা ছোট? বুঝেন নাই? কোন একটা প্রতিষ্ঠানে পিয়ন নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? আর এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? দুজনের পরীক্ষা কি এক সমান? পিয়নের নিয়োগের পরীক্ষা হবে, তোর চেহারা তো দেখতে ভালো না, যা। আরে তোর বাড়ি কই, বা তোমার বাড়ি কই? অমুক জায়গায়। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে জয়েন করো। আর এমডির 3-4 দিন পর্যন্ত তার পরীক্ষা নেবে, বহুতভাবে তার পরীক্ষা নেবে, তাই না? লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না, কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে নাকি? এলাকার যদি আপনি মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান, দুজনের পরীক্ষা কি এক সমান? নো। যত বড় পোস্ট, পরীক্ষাও কি তত বড়, পরীক্ষা তত বেশি। অতএব আপনি অনেক উঁচুতে উঠতে চান, অনেক মর্যাদার অধিকারী হতে চান, আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবেন। পরীক্ষাটা ছোট করে দেখার দরকার নেই। পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন, কারণ পরীক্ষা মানে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আপনি যদি পিএইচডি করতে চান, তাহলে আপনাকে কি আগে প্রাইমারির, এটার নাম কি যেন আগে যেটা ছিল, কি স্কুলের পরীক্ষা? পিএসসি, তারপরে কি জেএসসি, তারপরে এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে প্রিলিমিনারি, তারপরে কি পিএইচডি। দেখছেন 8টা ধাপ অতিক্রম করা লাগে। এখন আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো? আমি একটা পিএইচডি করছি, আমি ডক্টর, এটা হবে? নো, ইউ নিড টাইম, ইউ উইল হ্যাভ টু আন্ডারগো মেনি টেস্ট অ্যান্ড এক্সামস, বহু পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন। আপনারা দায়ুস হবেন না। কি হবেন না? দায়ুস বুঝেন তো? দায়ুস কারে বলে? কে? যেই ব্যক্তি স্ত্রী না শুধু, তার অধীনস্থ যে সকল নারীরা আছে, তার স্ত্রী, তার মেয়ে, এবং কি তার মেয়ে, যদি তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ থাকে, মা তো আর অধীনস্থ হয় না, কিন্তু তার বোন তো, তার ছোট বোন অধীনস্থ, এরা পর্দায় চলে না, যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায়, এই লোকেরা বলে দায়ুস। এই ব্যক্তি জান্নাতে যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের গ্রাম, ওই গন্ধ পাবে না এই লোক। এখন দায়ুস। আপনার মেয়ের আপনি কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন, খুবই মাস্তি, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার কিন্তু জান্নাত থেকে বহুত দূরে সরে ফেলাইতে, জাহান্নামের কিনারায় নিয়ে যাইছে অলরেডি। আপনার বউ বাজারে এসে মানে ইয়ে করতেছে, আমাকে এসে ভাইয়া এটার দাম কত? আপনার লজ্জা লাগে না যে আপনার বউ বাজারে গিয়ে ভাইয়া কয়? ও কি আপনার ভাইয়া নাকি? আপনার বউয়ের ভাইয়া নাকি? বাজারের দোকানদার কেমনে যায়? তার মানে পার্সোনালিটি না। আলমার তো আওরাতুন ফাইজা খারাজা
খারাজাত ইস্তাসরাফা শয়তান। আল্লাহ রাসূল বলেছেন মহিলারা হলো আওরাত, তারা কি পর্দার ভিতরে থাকবে। যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তখন শয়তান তারে উকি মারে, শয়তান তারে ফুসলাইতে থাকে, এই এটা করো ওইটা করো ওইটা করো। এই যে পুরুষরা, আপনার যে ইয়াং পোলা পাইন, আপনারা যারা আছেন, আপনি মনে করেন মেসেঞ্জারে অমকেরে তার একটা ফিমেল আইডি হাই পাঠাইলেন, অলরেডি শয়তান আপনার মধ্যে ঢুকে গেছে, অলরেডি দাইয়ুসের ক্যাতায় পড়ে গেছেন। হাই কি আপনি এমন বলেন হাই, আপনার মেয়েরও কয়েকদিন পরে অন্য কোনো ছেলে বলবে হাই, আপনার বউরও কইবে হাই। তোমরা ইফু নিসাউকুম, নিজেরা চরিত্রবান হলে সন্তানরা বা ঘরের নারীরা তারাও চরিত্রবান হবে। ঘরের নারীদেরকে চরিত্রের মধ্যে রাখান। তোমরা যদি তোমাদের হারাম কোনো রিলেশন থাকে এখনই কাট অফ করো, এবাদতের মজা পাইতে হলে। অথবা যদি দিনদার বউ চাও, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যে পরকিয়া করে বা অন্য কোনো মেয়ের পিছনে পিছনে ঘুরে, ওরে আল্লাহ তাআলা এমন মেয়ে স্ত্রী হিসেবে দেবেন যে আরেকটা 10টা ছেলের সাথে ফষ্টি করে এসছে, 10টা ছেলের সাথে সময় কাটে আসছে। এরকম করবেন না, আপনারাও চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, অনেক ধন্যবাদ আপনাদেরকে। সংখ্যা আমাদের কাছে কিছুই ম্যাটার করে না। জান্নাতে বেশি লোক যাবে না কম লোক যাবে? কম যাবে। 1000-এর মধ্যে কয়জন? একজন। 999 জন জাহান্নামে যাবে। অতএব জান্নাতের সংখ্যা সবসময় কম নাকি বেশি? কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, অথবা ওয়াকালিলুম মিনাল আখিরিন। সুল্লা মানে অল্প কিছু লোক, আগের অল্প কিছু লোক, পরের অল্প কিছু লোক, আরো কম লোক। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আগের সাহাবীরা তবুও একটু বেশি জান্নাতে যাইব, আর আমাদের কালিল, খুবই কম খুবই কম খুবই কম। আমি জানি না ওইখানে যদি 1000 থেকে একজন হয় তাহলে আমাদের কয় হাজার থেকে একজন আল্লাহই জানে। সো ভেরি লিটল নাম্বার অফ পিপল উইল গো টু প্যারাডাইজ, ভেরি লিটল নাম্বার। অথবা এখানে লোক কম হইলে আমরা লোক কোনোদিন কমানোর উপরে আমাদের মন কোনোদিন খারাপ হয় না, কোনোদিন খারাপ হয় না। কারণ টেলিভিশনের সামনে যখন আলোচনা হয়, আমি আমার কথা বলছি না, সব যারা দায়ী, টেলিভিশনের সামনে তখন কোনো লোক থাকে নাকি? ওই সামনে শুধু ক্যামেরাম্যান থাকে, আর কেউ নেই, কিন্তু তারপরেও তারা কথা বলে। কেন কথা বলে? ওই যে জেল, তিনি তো জানেন, তিনি ক্যামেরার বলেন না, তিনি বলছেন কাকে? মানুষকে। এটা পরে লোকেরা দেখবে। ফোকাস ঠিক থাকলে সংখ্যা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আপনারা যদি প্রত্যেকে জান্নাতি হয়ে যান তাহলে আজকের মাহফিলটা সফল হবে না ব্যর্থ হবে? আর এখানে 1 কোটি লোক আলোচনা শুনতে আসলো, একজনও জান্নাতে গেল না, ওই মাহফিলটা কি ব্যর্থ না সফল? ব্যর্থ। আপনাকে এটা ব্যর্থ করবেন না সফল করবেন? যতটুকু আলোচনা শুনেছি এতটুকু আমল করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যেন জান্নাতি হতে পারি ইনশাআল্লাহ, আমরা যেন স্যারদের হাত ধরে যেন জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। এক কাতারে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করো না, তোমার ইবাদত থেকে বঞ্চিত করো না, ইবাদতের যে মজা তা থেকে বঞ্চিত করো না। তোমার চেহারার দিকে কিয়ামতের দিন তাকাতে চাই আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করে নিও, আমাদের দাওয়াতি কাজগুলো কবুল করে নিও, আমাদের সকল প্রচেষ্টাগুলো কবুল করে নিও। বরকত দিয়ে পূর্ণ করে দাও, সওয়াব দিয়ে পূর্ণ করে দাও, বরকত দিয়ে পূর্ণ করে দাও, রহমত দিয়ে পূর্ণ করে দাও। আমাদের এতটুকু কাজের জন্য আমাদের পরিবারটাকে দিনদার বানিয়ে দাও আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দাও, আমাদের সন্তানদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, তাদের দিনের পথের দায়ী মুজাহিদা হিসেবে তৈরি করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। আমাদের পিতামাতার মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আল্লাহ তাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতকে তুমি দীর্ঘ করে দাও আল্লাহ, এই রহমতের ছায়াগুলো আমাদের জন্য দীর্ঘ করে দিও আল্লাহ। আল্লাহ যারা মাহফিলকে আয়োজন করেছেন আল্লাহ তুমি তো জানো তাদের অন্তরের খবর, তাদের অন্তরটা ইখলাস দিয়ে পূর্ণ করে দাও, তাদেরকে সওয়াব বহুগুণে বাড়িয়ে দাও আল্লাহ, তাদেরকে কোনো ফিতনায় ফেলো না আল্লাহ। আল্লাহ এই আয়োজন যেন আরো অনেক বড় হয়, অনেক বড় হয় আল্লাহ, সেভাবে তুমি আয়োজনটাকে কবুল করে নাও। এই এলাকার লোকজনের হেদায়েতের মূল কেন্দ্র যেন এই মাহফিল হতে পারে, এই পাঠাগার হতে পারে, সেভাবে কবুল করে নাও আল্লাহ। যারা দায়িত্ব পালন করেছে আল্লাহ তাদেরকে তুমি বরকত দাও আল্লাহ, তাদের সওয়াবকে তুমি বহু গুণে বাড়িয়ে দাও, 1000 কোটি গুণে বাড়িয়ে দাও। তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তুমি দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদেরকে দুনিয়ার মালিক বানাও, তুমি তো বলেছো তোমার ইমানদার বান্দারা দুনিয়ার মালিক হবে। আমরা এই দুনিয়াকে শান্তি এবং তোমার দিন দিয়ে তোমার রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে দিতে চাই আল্লাহ। তোমার এই জমিনে কেবল তোমার আইন চলুক, আমরা সেভাবে জমিনটাকে চালাতে চাই, সেভাবে তৈরি করতে চাই আল্লাহ। তুমি আমাদেরকে সেভাবেই কাজ করার এবং সেভাবে যোগ্যতা অর্জন করার তৌফিক দিও আল্লাহ। সেভাবে প্রাচুর্য দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও, আমাদেরকে ইলম দিয়ে ভরপুর করে দাও, তার চেয়ে বেশি আমল দিয়ে ভরপুর করে দাও। তোমার মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও, তোমার রাসূলের মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও, তোমার দ্বীনের মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও। আমাদের কাজগুলো সহজ করে দাও আল্লাহ, আমাদের কাজগুলো সহজ করে দাও। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين إماما ربنا اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمعنا وقواتنا ما أحييتنا واجعلها الوارث منا واجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا آمين يا رب العالمين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته